সেকেন্ড সেমিস্টারের বন্ধুরা, তোমরা যারা বেঙ্গলি মেজর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিয়ে এসেছি। প্রয়োজনে তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে রাখতে পারো। শুরু করছি MC4 থেকে প্রথম অধ্যায়ের কিছু প্রশ্ন। প্রথম অধ্যায় শ্রীরাম পাঁচালী। প্রথম প্রশ্ন, কৃত্তিবাসে শ্রীরাম পাঁচালীর আদিকাণ্ড সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই পড়বে। পরের প্রশ্ন, কৃত্তিবাসে শ্রীরাম পাঁচালীর লঙ্কাকাণ্ড সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, অনুবাদ সাহিত্য হিসেবে কৃত্তিবাসী রামায়ণের মৌলিকতা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটিও পড়বে। পরের প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণে বাঙালিয়ানার পরিচয় দাও। পরের প্রশ্ন, বীর রস নয়, কৃত্তিবাসী রামায়ণের মূল রস করুণ রস আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটিও পড়বে। পরের প্রশ্ন, বাল্মীকির রামায়ণ ও কৃত্তিবাসী রামায়ণের মধ্যে পার্থক্য বা স্বাতন্ত্র্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটিও দেখে যাবে। পরের প্রশ্ন, অর্থাৎ এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণে বীর রসের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এই ছিল প্রথম অধ্যায়ের কয়েকটি প্রশ্ন। আশা করি তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন বলছি। প্রথম প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের হাস্যরসিক মুকুন্দের যে পরিচয় পাওয়া যায় তা যথাযথ উদ্ধৃতি সহযোগে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে পড়বে। পরের প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তীর অভয়ামঙ্গল কাব্যে সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটিও ভালো করে পড়বে। পরের প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তীর অভয়ামঙ্গল কাব্যে ফুল্লরা চরিত্রটি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে যাবে। পরের প্রশ্ন, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? তার রচিত গ্রন্থের নাম কি? তার কবি প্রতিভার পরিচয় দাও। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। পরের প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে, মুকুন্দ চক্রবর্তীর অভয়ামঙ্গল কাব্যে ভারুদত্ত ও মুরারিশীল চরিত্র দুটি আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বে। একটা এক্সট্রা প্রশ্ন বলছি, চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডীর স্বরূপ আলোচনা করো। এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটি মাত্র প্রশ্ন। আশা করি তোমরা এখান থেকে 100% কমন পাবে। তৃতীয় অধ্যায়ে অর্থাৎ অলঙ্কারের অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন বলছি। প্রথম প্রশ্ন, যমক অলঙ্কার কাকে বলে? যমক অলঙ্কারের শ্রেণীবিভাগ আলোচনা করো। শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, শ্লেষ অলঙ্কার কাকে বলে? শ্লেষ অলঙ্কারের শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভালো করে প্রশ্নের উত্তরগুলি দেখে যাবে। পরের প্রশ্ন, উপমা অলঙ্কার কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন প্রকার উপমা অলঙ্কারের পরিচয় দাও। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, যমক ও শ্লেষ অলঙ্কারের উদাহরণসহ সংজ্ঞা দাও। উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটিও দেখবে। পরের প্রশ্ন, উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে? এর বৈশিষ্ট্য আলোচনা করো। এই অলঙ্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি দেখে যাবে। শেষ প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে, অনুপ্রাস অলঙ্কার কাকে বলে? উদাহরণসহ বিভিন্ন প্রকার অনুপ্রাস অলঙ্কারের উদাহরণ পরিচয় দাও। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যে প্রশ্নটি বললাম যে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, উদাহরণসহ বিভিন্ন প্রকার অনুপ্রাস অলঙ্কারের পরিচয় দাও। এই ছিল
তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নগুলো। এবারে চতুর্থ অধ্যায়, অর্থাৎ চতুর্থ অধ্যায় আছে কি অলঙ্কার নির্ণয়। অর্থাৎ অলঙ্কার নির্ণয়ে কোনো সাজেশন দেওয়াটা ঠিক হবে না, কারণ এখানে অলঙ্কার নির্ণয় করতে হবে। তাহলে এই হলো MC4-এর সম্পূর্ণ সাজেশান। আশা করি তোমরা এই সাজেশান থেকে 100% কমন পেয়ে যাবে। বলে রাখি, তোমরা যদি ভিডিওটি প্রথম দেখে থাকো তাহলে একটি মাত্র লাইক দিবে এবং বন্ধুদের শেয়ার করবে। আর চ্যানেলটা কী করবে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এই ধরনের সাজেশান ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।